This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করব সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। সে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এই ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আমারও এসছে, তোমারও এসছে। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। সবাই স্মরণ করবে ওরা যেই টিমটা এই কাজটা করেছিল তারা অতি চমৎকারভাবে করেছে, এবং এমন ঐতিহাসিক স্মৃতি থাকবে যে এটার অনুকরণে করেও কেউ এর কাছাকাছি যেতে পারছে না। এত সুন্দর মসৃণ হয়েছে জিনিসটা, এত নিখুঁত হয়েছে জিনিসটা। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। গত বছরের 10 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জাতির ইতিহাসেই স্মরণীয় হয়ে থাকবে না, বিশ্ববাসীর কাছেও স্মরণীয় হয়ে থাকবে। হয়েছেও তাই। নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77,0334 জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে 7.26%, হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন এবং না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে 74,02,285 ভোট। এত বাতিল ভোটের ইতিহাস আগে দেখা যায়নি। সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় 62.47% হ্যাঁর পক্ষে এবং 29.32% নায়ের পক্ষে ভোট পড়েছে। দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ জয়ী হলেও নির্বাচন কমিশন ইসি থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে 244.295%, যেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523টি। এই আসনে না ভোটের পক্ষে পড়েছে 6,12,229 ভোট এবং হ্যাঁর পক্ষে পড়েছে 1,45,382 ভোট। উল্লেখ্য, এই আসনে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল বারী সর্দার। এছাড়া সিরাজগঞ্জ 1 আসনে গণভোট পড়ার হার দেখানো হয়েছে মাত্র 7.89%, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছে 7.83%। এই আসনে 1,16,613 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা। এদিকে নেত্রকোনা 3 ও নেত্রকোনা 4 এবং নেত্রকোনা 5 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা এই আসনগুলোর মোট ভোটের চেয়েও বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন হলেও হ্যাঁতে ভোট পড়েছে 5,02,438টি, অথচ সেখানে প্রদত্ত ভোটের সংখ্যাস্থলে দেখানো হয়েছে 2,38,358 ভোট এবং কাস্টিং ভোট দেখানো হয়েছে 56.659%। নেত্রকোনা 4 ও নেত্রকোনা 5 আসনেও একইভাবে তথ্যের গরমিল রয়েছে। 299টি আসনের মধ্যে মোট 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। এর মধ্যে পার্বত্য 3 জেলার সবকটি এবং গোপালগঞ্জের সবকটি আসনে না জয়ী হয়েছে। খাগড়াছড়ি আসনে হ্যাঁর পক্ষে পড়েছে 1,44,355 ভোট এবং নায়ের পক্ষে পড়েছে 1,55,942 ভোট। রাঙামাটি আসনে হ্যাঁর চেয়ে না ভোট 1,08,106টি বেশি পড়েছে। একইভাবে বান্দরবানেও না ভোট 18,739টি বেশি পড়েছে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের 3টি আসনে হ্যাঁর চেয়ে প্রায় 3 গুণ ভোট পড়েছে নাতে। গোপালগঞ্জ 1 আসনে হ্যাঁ ভোট পড়েছে 54,716টি এবং না ভোট পড়েছে 1,28,298টি। গোপালগঞ্জ 2 আসনে হ্যাঁ ভোট পড়েছে 34,302টি এবং না ভোট পড়েছে 1,07,290টি। গোপালগঞ্জ 3 আসনে হ্যাঁ ভোট পড়েছে 33,498টি এবং না ভোট পড়েছে 93,368টি। এছাড়া অন্য যে আসনগুলোতে না ভোট জয়ী হয়েছে সেগুলো হলো ঝিনাইদহ 1, সুনামগঞ্জ 2, চট্টগ্রাম 8, চট্টগ্রাম 12 এবং রাজশাহী 4। না ভোট বেশি পাওয়ায় 11টি আসনের মধ্যে 10টিতেই বিএনপির প্রার্থীরা সাংসদ হিসেবে জয়ী হয়েছেন। শুধুমাত্র রাজশাহী 4 আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী। নির্বাচন কমিশন শুক্রবার রাতে সিরাজগঞ্জ 1 ও রাজশাহী 4 আসনের গণভোটের ফলাফল পরিবর্তন করে নতুন ফলাফল প্রকাশ করলেও নেত্রকোনা 3, নেত্রকোনা 4 ও নেত্রকোনা 5 আসনের ফলাফল অপরিবর্তিত অবস্থায় অসামঞ্জস্যপূর্ণই থেকে যায়।
সংশোধিত ফলে কিছুটা পরিবর্তন হয়েছে। এতে শতকরা হার ও হ্যাঁ ভোটের সংখ্যা বেড়েছে, কমেছে না ভোটের সংখ্যা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত করতে গিয়ে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা হযবরল পরিস্থিতির সৃষ্টি করেছে। ফলে সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেনি ঐতিহাসিক এই নির্বাচন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।